যে বিভিন্ন ওয়েবসাইটে এখনো শেখ হাসিনার ছবি সম্বলিত পেজগুলো এখনো রয়েছে, এখনো শেখ হাসিনার যে ছবিগুলো এখনো আমরা ওয়েবসাইটে যখন ঢুকি তখন দেখা যায়। এটার কারণ হচ্ছে প্রশাসনের বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে, বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা এখনো বসে রয়েছে। তারা ষড়যন্ত্রমূলক এবং উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই কাজগুলো করে যাচ্ছে। আপনি কি মনে করেন 1 বছরের মধ্যে তাদের চোখ পড়ে না এই ছবিগুলোতে? অবশ্যই তাদের চোখ পড়েছে। যদি তাদের চোখ পড়ে তাহলে তারা এগুলো সরায়নি কেন? এরা হচ্ছে সেই কর্মকর্তা যারা অতীতে আওয়ামী লীগের আমলে এখানে বিভিন্ন তদবিরের মাধ্যমে, বিভিন্ন অনিয়মের মাধ্যমে চাকরি নিয়েছে। এরপরে আওয়ামী লীগ যখন চলে গিয়েছে, এখন প্রশাসনের মধ্যে থেকে আওয়ামী লীগকে নানানভাবে পুনর্বাসন করার তারা চেষ্টা করতেছে। আপনি এই যে ওয়েবসাইটগুলা, একটা সামান্য ওয়েবসাইটগুলা, এইটার তারা যে শেখ হাসিনার ছবিটা তারা সরাইতে হবে সেই কার্যক্রমটা তারা পরিচালনা করতে পারে না। আমার মনে হয় প্রশাসনের জেলা প্রশাসক মহোদয় রয়েছেন এবং বিভিন্ন মন্ত্রণালয়ে যারা রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করা উচিত, এই বিষয়গুলো তারা দেখা উচিত। আমাদের যে উপদেষ্টা রয়েছেন তারা এই বিষয়গুলো সজাগ দৃষ্টিতে দেখা উচিত। এটাকে বিচ্ছিন্ন কোনো ঘটনা বলে ফেলে দিলে চলবে না। এইগুলোকে আপনার খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং বিপ্লবের 1 বছর পরেও কিভাবে এই যে ওয়েবসাইটগুলোতে এখনো শেখ হাসিনার ছবি রয়েছে, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখে যারা এর সাথে জড়িত তাদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার দাবি জানাচ্ছি। এখনো যেসব ওয়েবসাইটে হাসিনার ছবি আছে সেই সব মন্ত্রণালয় বা কর্মকর্তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক। না হলে 1 বছর হয়ে গেছে, 5 তারিখ আরো আগেই চলে গেছে, 1 বছর ওভার হয়েছে, এখনো ছবি থাকার তো কথা না। আমার মনে হয় নিশ্চয় ওরা এখনো হাসিনাকে লালন করে, স্বৈরাচারকে লালন করে। আমরা চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। অফিসেরই আলাদা আলাদা আইডি পাসওয়ার্ড থাকে এবং এই আইডি পাসওয়ার্ডের অ্যাক্সেসটাও তাদের কাছেই থাকে এবং ইনফরমেশনগুলো তাদের কাছে থাকে। তো আমাদের কাছে যদি কেউ ইনফরমেশন নিয়ে আসে যে এটা তাদের ওয়েবসাইটে দেওয়ার জন্য, অথবা তাদেরকে আমরাও অনেক ক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করি। যেমন এই মাসেই আমরা বেশ কয়েকটা অফিসে আমরা যোগাযোগ করেছি এবং তাদের কর্মকর্তা যারা আসছে, নতুন আসছে, তাদের এটা চেঞ্জ করে দেওয়ার ক্ষেত্রে আমরা সেক্ষেত্রে সহযোগিতা করেছি তাদেরকে। তবে উপজেলা পর্যায়ে যেটা আছে ওটা সংশ্লিষ্ট উপজেলার আমাদের সহকর্মী আছেন, উপজেলা আইসিটি অফিসার আছেন, উপজেলা নির্বাহী অফিসার আছেন, তারা এই ক্ষেত্রে একটা ব্যবস্থা নিতে পারবেন বলে আমি। প্রথমবারের মতো আপনার কাছে শুনলাম যে ভোলা জেলার বিভিন্ন দপ্তরে এখনো আগের সরকারের কিছু ছবি রয়ে গেছে। তো আমি এই বিষয়ে তাদেরকে জিজ্ঞাসা করব এবং তাদেরকে কেন আগের ছবি রয়ে গেছে, কেন ওয়েবসাইট বারবার বলার পরেও আপডেট করা হয় নাই, এই বিষয়ে আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।